আমার কি হবে, এই কথা যদি আমাকে আপনি শুনিয়ে দেন তো মন শান্তি পেয়ে যাবে। আমার নবীজি বলছেন, কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি কলেমা পড়ে নাও, আর আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিচ্ছি, জামিনদার হয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের জামিনদার হয়ে গেলেন আমার নবীজি। ওয়াদা হয়ে গেল গোলামের সঙ্গে, আর জান্নাতের জামিনদার হলো, কলেমা পড়লো। আর সেই সাহাবী রাসূল বলতেছেন, এখন সাহাবী হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহাব্বত ছাড়া আর আপনার আল্লাহর মোহাব্বত ছাড়া অন্তরে আর কিছু নেই, আমার কাছে কোনো আমল নেই, শুধু আপনার ও আল্লাহর মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্তেকাল হয়ে গেল। সেই ইহুদি বলতেছে, মুহাম্মদ আরবি, যদিও সে আমার ছেলে, এখন আপনার সাহাবী, এখন আপনার দলভুক্ত, আপনার লোক, আপনার গোলাম, আপনার খাদেম, আপনি নিয়ে যান, একে মুসলমানের কবরস্থানে কাফন দাফনের ব্যবস্থা করার দায়িত্ব এখন আপনার। আল্লাহু আকবার। সেই মরণ থেকে জান্নাত পর্যন্ত গ্যারান্টি নিয়েছে আমার নবীজি, সেই নিজের খাদিমকে নিয়ে যাচ্ছেন কোথায়? মদিনার মাটিতে। সাহাবায়ে কেরামকে বলছেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, একজন আশিকে রাসূল, প্রেমিকে রাসূল, প্রেমিকে নবীর জানাজায় কাঁধা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে তোমরা এসো। আল্লাহু আকবার। বলে একজন আশিকে রাসূলের জানাজা মদিনার মাটিতে, আমরা ধুমধাম করে আজকে তার জানাজা উঠাবো। একজন জান্নাতি দুলহার আজকে আমরা জানাজায় সবাই শরীক হব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি দুলহা নবীর প্রেমে মারা গেছে, এখনো একটাও সাজদা নেই, একটাও রোজা নেই, শুধু নবীর মোহাব্বত। আর সেও কেমন মোহাব্বত যে নবীর মোহাব্বতেই শেষ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে জানাজার নামাজ আদায় করালেন, জানাজা নিজে পড়ালেন। জানাজা পড়ার পরে সাহাবায়ে কেরাম দেখছেন যে আমার রাসূল পাক পায়ের আঙ্গুলের ভরে এড়িটা উঠিয়ে উঠিয়ে চলছে। তো এড়ি উঠিয়ে চলে কখন? যখন পা রাখার জায়গা থাকে না তখন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এইরকম ভাবে কখনো চলতে দেখিনি, আজকে আপনি যেভাবে চলছেন, আজকে পায়ের এড়ি উঠিয়ে আপনি চলছেন, এর কারণটা কি? কি কারণে আপনি চলছেন এরকম ভাবে? আমার রাসূল পাক বলতেছেন, একজন আশিকে নবী, প্রেমিকে নবী, জান্নাতি দুলহার জানাজায় আসমান থেকে রহমতের ফেরেশতারা মদিনার মাটিতে আজকে এমন ভাবে এসেছে যে মদিনার মাটিতে পা রাখারও জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পা রাখারও জায়গা নাই। মদিনার মাটিতে আল্লাহর রহমতি ফেরেশতারা এত করে এসেছে। জানাজার নামাজ পড়া হলো, কবর পর্যন্ত নিয়ে গেলেন। আমার নবীজি নিজে কবরে নেমেছেন। আল্লাহ, নিজে কবরে নেমেছেন। কবরে রেখা রাখার সময় সাহাবায়ে কেরাম দেখছেন যে আমার নবীজি একেবারে পাসিনা পাসিনা হয়ে গেছে। আর মুস্কি আম্বারের চাইতে খুশবুদার পাসিনা, মুস্কি আম্বারের চাইতে খুশবুদার পাসিনা। কবি বলতেছেন, পাসিনা তোমার মুস্কে আম্বার এমন খুশবু ছড়ালো। জোরে বলুন সুবহানাল্লাহ। পাসিনা তোমার মুস্কে আম্বার এমন খুশবু ছড়ালো। আর করিয়া আদব হুর ফেরেশতা চুমে বদনে মেখে নিল। কোন কায়দায় খোদা আজ তোমায় বানালো, হীরা পান্না মুক্তা চুনি হার মানিল। তোমার নরে সারা জগতি আলো। যে মুস্কে আম্বার চাইতে খুশবুদার পাসিনা, সেই পাসিনায় একেবারে যখন আমার রাসূল পাক ঘেমে যেতেন, পাসিনা বের হতো, তো চেহারা মোবারক নুরিময় চেহারায় মনে হচ্ছে মতির দানা রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা মোবারক আরো সুন্দর লাগতো দেখতে।
সাহাবায়ে কেরাম যেন তাকিয়ে আছেন, কাপড় মোবারক ভিজে গেছে পাসিনায়। আমার নবীজি যখন কবর থেকে উঠলেন, উঠার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমাদের পিতামাতা কুরবান। নবী গো, ইতিপূর্বে কখনো আপনার এই অবস্থা দেখিনি, চেহারায় পাসিনা, আপনার মুখে মুচকি মুচকি হাসি। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আমার নবীজি বলেন যে আমার একজন গোলাম, যার সঙ্গে আমি জামিনদার, যার আমি জামিনদার হয়েছি, যখন আমি এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যার জামিনদারি নিয়েছিলাম, সেই সময় যখন তার সঙ্গে আমি ওয়াদা করি, জান্নাতের হুর ফেরেশতারা দেখেছে, জান্নাতের ফেরেশতারা হুর ও গিলমারা দেখেছে, সেই হুর ও গিলমারা জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা, জান্নাতি ড্রেস নিয়ে তার কবরে আগে থেকে এসে উপস্থিত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতি হুরদের ভিড়ে আমি পাসিনা পাসিনা হয়ে গেছি। আল্লাহু আকবার। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা ঈমানের জোর। ঈমান প্রথম, আমার নবীর মুহাব্বত প্রথম, আমল পরে, নামাজ রোজাও পরে। নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত হচ্ছে ঈমান, আর ঈমানটা হচ্ছে আগে। তো বুঝা গেল যে নবীর মুহাব্বত যদি না থাকে কিছুই থাকবে না, আর নবীর মুহাব্বত যদি থাকে আমল কাজে আসবে, নচেত কাজে আসবে না। বুখারী শরীফ, ইমাম বুখারী আলাইহির রাহমাতুর রিজওয়ান প্রথম খণ্ডে 6 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত যদি না থাকে তবে কিছুই কাজে আসবে না, সে মুমিনও হবে না। বলে কতটুকু মুহাব্বত? বাপ চাইতে বেশি মুহাব্বত, মা চাইতে বেশি মুহাব্বত, পিতা সন্তান চাইতে বেশি মুহাব্বত, আত্মীয় স্বজন চাইতে বেশি মুহাব্বত, এমনকি নিজের জান চাইতে বেশি। নবীকে ভালোবাসতে হবে, আর যারা ভালোবাসবে তারাই ইত্তেবা করতে পারবে, নচেত ইত্তেবা করতে পারবে না। আল্লাহু আকবার। কবি বলতেছেন, মুহাম্মদ কি মোহব্বত दीने हक की शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी सब कुछ नामुकम्मल है। मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी सब कुछ नामुकम्मल है। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लौहो कलम तेरे हैं। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। वाखिर दावाना अनिल हम्दुलिल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। हेलो, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना